দেশের নয়া মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের পর দায়িত্বে জ্ঞানেশ কুমার। তার নিয়োগ নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের আপত্তি রয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনাদের জানিয়ে রাখবো, দেশের নয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের পর তাকে দায়িত্ব দেওয়া হলো এবং তাকে নিয়োগের বিজ্ঞপ্তি গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। কংগ্রেস এবং রাহুল গান্ধী তারা আপত্তি জানিয়েছেন। দেশের নয়া মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের পর দায়িত্বে জ্ঞানেশ কুমার। তার নিয়োগ নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের চরম আপত্তি। মঙ্গলবার গভীর রাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, রাজীব কুমারের পর এবার জ্ঞানেশ কুমার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে। দেশের নয়া মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের পর দায়িত্বে জ্ঞানেশ কুমার। তার নিয়োগ নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের আপত্তি। মঙ্গলবার গভীর রাতে নিয়োগের বিজ্ঞপ্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কংগ্রেসের আপত্তি ঠিক কোন জায়গায়? কংগ্রেসের আপত্তি বলতে যে পদ্ধতিগত জায়গা থেকে আপত্তি, অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের দেশে এই নির্বাচন কমিশনারকে। হ্যাঁ জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা সার্চ কমিটি তৈরি করে এই নির্বাচন কমিশনারকে মনোনয়ন দেওয়া হতো, তারাই মনোনীত করতো। এই সার্চ কমিটিতে থাকতেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা ও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যিনি প্রধান বিচারপতি। এই 2023 সালে একটি আইন করে এই প্রধান বিচারপতিকে বাদ দিয়ে শুধুমাত্র এই মন্ত্রিসভার আরেক সদস্যকে ঢোকানো হলো, সেটা হচ্ছে আইন মন্ত্রীকেও ঢোকানো হলো। অর্থাৎ মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়াও আরো দুজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ঢুকলেন, আর বিরোধী দলনেতা। সেক্ষেত্রে তো কোন রকম এই যে একটা স্বাধীন সংগঠন তৈরি করার, স্বাধীন সংগঠনের স্বাধীন সত্তা বজায় রাখার ক্ষেত্রে তো একটা রাজনৈতিক হস্তক্ষেপই সেখানে প্রাধান্য পেয়ে যাচ্ছিল। এই নিয়ে বিরোধীদের প্রতিবাদ ছিল। বিরোধী দলনেতা হওয়ার পর রাহুল গান্ধী এর বিরোধিতা করে এবং এর বৈঠকে গিয়ে সেখানে নোট অফ ডিসেন্ট, অর্থাৎ তার আপত্তির কথা তিনি জানান। এটা পুরোপুরি একটা সাংবিধানিক স্বাধীন সংগঠন, নির্বাচন কমিশন, তার নিরপেক্ষতা, তার স্বাধীন সত্তা এবং তার বিশ্বাসযোগ্যতা, দলমতের ঊর্ধ্বে উঠে থাকার যে বিশ্বাসযোগ্যতা, সেটাই ধাক্কা খেলো বলে মনে করে বিরোধীরা, এবং রাহুল গান্ধী সেই কথাটাই বলে এর প্রতিবাদ করেছিল। তা সত্ত্বেও সংখ্যাধিক্যের জোরে তিনজনই শাসক দল, তারাই সিদ্ধান্ত নিল পরবর্তী নির্বাচন কে পরিচালনা করবে। খুব স্বাভাবিকভাবে, সাধারণভাবে, শুধু রাজনৈতিক প্রশ্ন না, সাধারণ জনমানুষের নির্বাচন কমিশন সম্পর্কে যে ধারণা, যে মর্যাদা ছিল, যে সম্ভ্রম ছিল, সেটা ক্ষুণ্ণ হয় বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জয়ন্তদা, কেন এই জ্ঞানেশ কুমারকে বেছে নেওয়া হলো? না, ওই রেখে দেওয়া হলো। এমনিতে জ্ঞানেশ কুমার দীর্ঘদিন পরিষদীয় সচিব ছিলেন। তার আগে তিনি আরো কেরাল ক্যাডারের 1988 সালের IAS অফিসার। তার সঙ্গে যাই থাকুক না কেন সরকারে, কিন্তু যে পদ্ধতিতে রেখে দেওয়া হলো, সেই পদ্ধতিটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা। অন্তত সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এই প্রবণতা শুধু বলবো না, এটা একেবারে কোনো রকম ভাবে এটা মানা কথা নয়। কিন্তু কিছু করার নেই, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠের মতামত যায়, সেই হিসেবে খানিকটা রাজওয়ারি বলা যেতে পারে এক্ষেত্রে। যে তিনজন, খুব স্বাভাবিক প্রশ্ন তো, তিনজন শাসক দলের প্রতিনিধি, তারা আর তার বিরুদ্ধে একজন বিরোধী দলের প্রতিনিধি, এখানে কোনো ভারসাম্যই থাকছে না। আর বিচারপতি, দেশের যিনি বিচারপতি, প্রধান বিচারপতি হন, তিনি একটা নিরপেক্ষ জায়গা থেকে তিনি এই প্রক্রিয়া থাকতে পারতেন, কিন্তু সেটা তো রাখা হলো না। এই জন্যই এই প্রতিবাদ। ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।